তারাতলায় কি ঝাঁপ ফেলতে চলেছে ব্রিটানিয়া? বিস্কিট জায়ান্টের আকস্মিক ঘোষণায় বিপাকে কয়েকশো কর্মী। প্রশ্নের মুখে রাজ্যের শিল্প বান্ধব ভাবমূর্তি, হতাশায় সংলগ্ন ব্যবসায়ীরাও। এদিকে নদীতে ছেড়ে দেওয়া 11 দিন পর নিজের পাড়া ডিমের টানে আবারও গেরস্তের পুকুরে কুমির। অক্লান্ত চেষ্টায় উদ্ধার করল বন দপ্তর। অপ্রত্যের উপর আশ্চর্য টান দেখে স্তম্ভিত সুন্দরবন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। গড়পত্তা গেরস্তের চায়ের কাপে ঝড় তুলে আসা এক কথায় আম বাঙালির একাংশের হার্ট থ্রব বিস্কুটের কারিগর ব্রিটানিয়া এবার মহেশতলায় তারাতলা থেকে তাদের ঝাঁপ বন্ধ করছে বলে জোর জল্পনা। সূত্রের খবর, ব্রিটানিয়ার এই ইউনিটে স্থায়ী কর্মী ছিলেন 122 জন, অস্থায়ী 250 জন। বার্ষিক 2500 টনের ধারাবাহিক উৎপাদনে এতদিন কোনো টোল পড়তে দেয়নি এই কারখানা। অস্থায়ী কর্মীদের বক্তব্য, কোম্পানি তাদের কোনো টাকা দেওয়ার কথা ঘোষণা করেননি। এমনই বক্তব্য অস্থায়ী কর্মীদের। 10 বছরের উপরে চাকরি করা কর্মচারীদের প্রায় 22 লাখ টাকায় স্বেচ্ছাবসরের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। 6 থেকে 10 বছরের নিচে যারা চাকরি করছেন তাদের প্রাপ্য প্রায় 18 লক্ষ টাকা। প্রায় 70 বছরের উপর রমরমিয়ে ব্যবসা করলেও তারাতলার এই ইউনিট বন্ধ হওয়ার বিষয়ে কোম্পানির তরফে কোনো কারণ স্পষ্ট করে দেখানো হয়নি। এদিকে দুর্ভাগ্যজনকভাবে কারখানা বন্ধ হওয়ায় শুধুমাত্র যে শ্রমিকরা কর্মহারা হয়ে পড়লেন তাই নয়, আতান্তরে পড়েছেন আশেপাশের দোকানের ব্যবসায়ীরাও। গোটা ঘটনায় তৃণমূল সরকারের শিল্প বান্ধব ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। আমি আর কি বলবো, যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না। বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে, যারাও চাকরি করতো তারাও বেকার হয়ে যাচ্ছে। এবার তারা এখন কি পরিস্থিতি, তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছে না। লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে? চোরের উৎপাত হবে, চুরি চামারি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে। মানুষ রাস্তায় বেরোতে পারবে না, ঘর থেকে বেরোতে ভয় পাবে, কেননা চাকরি নেই। একে অপরকে মেরে খেতে হবে। প্রচুর কোম্পানি ছিল, প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছে। যেমন সিএসসি এখানে তার তৈরি হতো আমাদের হাই রোডের এখানে, এই কোম্পানিটাকে বন্ধ করে দিল। এই যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কাদের জন্য হচ্ছে? পাবলিকের জন্য হচ্ছে না, দেশের কিছু মানুষ খারাপ আছে বলে তাদের জন্য হচ্ছে। সরকার পক্ষ থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই কিন্তু খুবই সহযোগিতা করে। এখানে সহযোগিতা সত্ত্বেও কী করে কোম্পানি বন্ধ হলো এর আসল রহস্যটা কিন্তু আজও জানা যাচ্ছে না। এমনকি আমি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক মুহূর্তেই দেখেছি যে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এর আসল কারণ কি এটা জানা যাচ্ছে। তো দীর্ঘদিন ধরে একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে এই এলাকা শুধু নয়, এলাকার থেকেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে জীবিকা নির্বাহ করে। সেই ক্ষেত্রে কোম্পানি একটা বন্ধ হয়ে যাওয়া মানে প্রচুর মানুষের, যারা ডিরেক্টলি আছে কিংবা যারা ইনডাইরেক্টলি আছে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানি বন্ধ হওয়া মানে আমার ব্যক্তিগত মত হিসেবে সরকার পক্ষ এবং রাজনৈতিক দল, সেই সঙ্গে আপামর বাঙালি এবং আমাদের যারা কলকাতাবাসী, প্রত্যেকেরই উচিত কোম্পানির সাথে সহযোগিতা করা এবং কথা বলা যে তাদের এই শতবর্ষের পুরানো একটা কোম্পানি বন্ধ হয়ে গেলো কী করে, এই বন্ধ হওয়ার পিছনে কারণটা কী, সেগুলো অন্তত ক্ল্যারিফিকেশনটা দরকার আছে। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে, যেখানে সারা দেশে বেকার সমস্যা প্রচুর, সেই জায়গায় একটা শতবর্ষের পুরানো একটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, প্রচুর মানুষের অন্নসংস্থান চলে যায়। প্রায় 15 জন বনকর্মীর দীর্ঘ 13 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে লোকালয়ের পুকুর থেকে উদ্ধার হলো কুমির। একেই বলে মায়ের মন। প্রশ্ন গ্রামবাসীদের মনেও, কারণ আশ্চর্যজনকভাবে লম্বায় 11 ফুট প্রায় 100 কেজি ওজনের স্ত্রী কুমিরটিকে বাসন্তীর মসজিদবাটি গ্রামের এক গেরস্তের পুকুর থেকে উদ্ধার করে নদীতে ছেড়ে দেওয়ার পরেও নিজের পেরে যাওয়া ডিমের টানে সেটি কখন সকলের অলক্ষ্যে ঢুকে পড়েছিল লোকালয়ে। জনৈক অসিত মণ্ডলের পুকুর পাড়ে গত 13 জুন কুমিরটিকে ঘুরতে দেখে তাকে ধরে সুন্দরবনের হরিণী ভাঙা নদীতে ছেড়ে এসেছিল বন দপ্তর। উদ্ধার হয়েছিল কুমিরের 15টি ডিম, কিন্তু প্রায় 11 দিন পর সোমবার আবারও সেই কুমির হাজির হয় অসিত মণ্ডলেরই পুকুর পাড়ে। ডিমের খোঁজে ঘুরতে থাকা কুমিরের নজর পড়তেই আবারও খবর দেওয়া হয় বন দপ্তর ও বাসন্তী থানায়। গোসাবা রেঞ্জের অফিসার নবকুমার সাহের নেতৃত্বে 15 জন বনকর্মী প্রায় 13 ঘন্টা চেষ্টায় গভীর রাতে ধরে ফেলেন কুমিরটিকে। আজ তাকে সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন খিরাই নদীতে ছাড়া হয়েছে।
আবারও কি ডিমের খোঁজে একই জায়গায় কুমিরটি আসতে পারে? এমন প্রশ্নের উত্তরে রেঞ্জার জানান, এটা একটা বিরলতম ব্যতিক্রমী ঘটনা। কুমিরটি আবার আসবে কিনা বলা সম্ভব নয়, কিন্তু অপতের টানে কুমিরের এভাবে হানা দেওয়ায় যারপনেরই আতঙ্কে আছেন গ্রামবাসীরা। বৃহত্তর বজবজ মহেশতলায় শুরু হলো স্বস্তিক ফ্যাশন হাবের যাত্রা। এবার থেকে শুধু মেলা কিংবা এক্সিবিশনে নয়, বছরের 365 দিনে বিভিন্ন নামি দামি বুটিকের নিত্য নতুন সামগ্রী পেতে পারেন একই ছাদের নিচে আরামদায়ক শীততাপ নিয়ন্ত্রিত আবহাওয়ায়। বদ্দিরবাদ সংলগ্ন বজবজ ট্রাঙ্ক রোডের পাশে সদ্য শুরু হওয়া এই ফ্যাশন হাবের যাত্রায় উপস্থিত ছিলেন বার্তা এখনের কর্ণধার সৌমি দে ও সংবাদ মাধ্যমের বিভাগীয় সম্পাদক অভিজিৎ দে। সঠিক দামে সকলের পছন্দের জিনিস পেয়ে খুশি ক্রেতারাও। এই ফ্যাশন হাবের কনসেপ্ট হচ্ছে গিয়ে আমরা স্বস্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট, আমরা এক্সিবিশন করি নানা রকম জায়গায়। তো সেখানে আমাদের সাথে যারা কাজ করে তারা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উমেন, যারা নিজেদের বাড়ি থেকে তাদের ব্যবসাটা করে। তো সবারই একটা স্বপ্ন আছে নিজস্ব আউটলেটের। এবার আউটলেটের স্বপ্নটা তো সবসময় মানে একা একা খুব পসিবল হয়ে উঠছে না বা ওঠে না। তার জন্য আমাদের একটা মানে ধারণা বা একটা আইডিয়া আসে যে যদি আমরা এমন কিছু প্রোভাইড করতে পারি তাদেরকে পার্মানেন্ট কিছু, যেখান থেকে তারা এক্সিবিশন ছাড়াও, যেমন এক্সিবিশনেও তারা মানে আর্ন করতে পারবে বা নিজেদের প্রোডাক্ট বা নিজেদের মানে বিজনেসকে শোকেস করতে পারবে, সেটা ছাড়াও একটা পার্মানেন্ট এমন একটা প্লেস যেখান থেকে তারা নিজেদের প্রোডাক্ট এবং নিজেদের পরিচিতিকে একটা ভবিষ্যতের রূপ দিতে পারে। এক্সিবিশন তো করতামই, বছরে মোটামুটি 8-9 বার 12 বার এরকম লোকের সামনে আসার সুযোগ হতো, কিন্তু সবসময় স্বপ্ন ছিল যে একটা নিজের কাউন্টার থাকবে, নিজের একটা জায়গা থাকবে যেখানে 12 মাস 365 দিন লোককে সার্ভিস দিতে পারবো আমার প্রোডাক্ট দিয়ে। তো সেই স্বপ্নটা সফল হয়েছে স্বস্তিকের এই ফ্যাশন হাব জয়েন করার পরে। আর নিজের কাউন্টার থেকে, নিজের জায়গা থেকে যেখানে বলতে পারছি যে সবসময় আমাকে পাবে, 3 দিনে শেষ নয়, এটা বলতে পেরে আর নিজের কাউন্টার থাকতে পেরে খুব ভালো লাগছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আসতে পারবো। আর প্লাস আমাদের স্বস্তিক টিম যে আমাদের জন্য ভেবে একটা এরকম প্ল্যাটফর্ম একটা তৈরি করেছে, প্লাস এই যে একটা হাব তৈরি করেছে আমাদের নিজেদের কোনো একটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সেটা সত্যি বলছি স্বস্তিকের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সত্যি আমি ভাবতে পারিনি কোনোদিন যে এই জায়গাটা আসতে পারবো। আর খুব হ্যাপি আমি আজকে যে ভীষণভাবে সাড়া পাচ্ছি। মানে আমাদের কালেকশন এতদিন সবাই অনলাইনে দেখতো, সবাই অনলাইনেই পারচেস করতো, এখন নিজস্ব একটা জায়গা করে ফেলতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। অনেক দিন থেকে এনাদের প্রোডাক্ট কিনি, এমনকি পরেও আছি, খুবই ভালো লাগে। প্রথমত এনাদের ব্যবহার খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, প্রোডাক্টও যথেষ্ট ভালো। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বাসন্তী থেকে সুভাষচন্দ্র দাস ও মহেশতলা থেকে শেখ আজহারের রিপোর্ট বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।